মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা খানে কাবার ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। সেজন্য আরেকবার শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার আগে গোটা জগৎটা ছিল একটা সমুদ্র, পানি। গোটা জগতে কি ছিল? শুধু পানি। আর সমুদ্রের লুলি খায়, সমুদ্রের ঢেউ হয়। দুই ঢেউ যখন একত্রিত হয়, মাঝখানে ফেনা সৃষ্টি হয় কিনা? হয়। এরকম সৃষ্টি হতে হতে একটা ফেনার আবির্ভাব হলো, একটা ফেনা সৃষ্টি হলো। বিশাল আকারের একটা কি হয়ে গেল? বিস্তৃত একটা ফেনা পৃথিবীর মধ্য প্রান্তে লাভ করলো। যেখানে ফেনার সৃষ্টি হলো ওই জায়গাটা হলো বর্তমান এখানে কাবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমি পৃথিবীটাকে বিস্তৃত করব এই ফেনা দ্বারা। সুতরাং জিবরাইল যাও, ফেরেশতাদেরকে নিয়ে যাও, তোমরা এই বুটভূমি থেকে আমার নির্দেশে মাটি সৃষ্টি হবে, এবং মাটি সৃষ্টি হওয়ার পরে তোমরা ওইখানে আমার মসজিদ নির্মাণ করবে। ওই মসজিদের নাম হবে বাইতুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রথম ঘর নির্মাণ করলেন। জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে আসলেন। তিনি ওই যে ফেনা সৃষ্টি হলো দুই ঢেউয়ের মাঝখানে তরঙ্গের মধ্যে, ওই ফেনার উপরে 5 বার বাড়িলেন। কয়বার? 5 বার। 5 বারে 5টা পাথরের পাহাড় সৃষ্টি হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সিনের পাহাড়, তুর পাহাড়, এবং মক্কায় মুআজ্জামার মধ্যে বড় বড় জাবলে নূর, জাবলে যেখানে কোরআন নাযিল হয়েছে, 70 গুহা সহ বড় বড় 5টি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন পাথরের পাহাড় সৃষ্টি করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং গোটা পৃথিবীটাকে শক্তভাবে তিনি মাটি দ্বারা বিস্তৃত করলেন। জিবরাইল আলাইহিস সালামের পায়ের যে আঘাত লাগলো সে আঘাতের বদৌলতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘর এরপরে এবার আল্লাহর নির্দেশে ফেরেশতাদেরকে মতামত দিচ্ছেন, তোমরা একটা ঘর নির্মাণ করো। তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, আমরা আপনার আরশের নিচে একটা ঘর দেখতে পাই, সেটার নাম হলো মসজিদে মামুন। ওইখানে আমরা নামাজ পড়ি। 70,000 দিনে, 70,000 সন্ধ্যায় যে একবার যে ফেরেশতা 70,000 বার নামাজ পড়েছে, 2 বার কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়ার সুযোগ হবে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমাদের কাছে ওই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। তখন আল্লাহর নির্দেশে মসজিদে মামুর বরাবর খানে কাবা সৃষ্টি হলো। ওইখানে ফেরেশতারা মসজিদে মামুনের যে ডিজাইন রয়েছে ওই ডিজাইনের মতো করে খানে কাবাকে খেজুরের ডাল দ্বারা তারা নির্মাণ করে ফেললেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালামের উপরে অর্পিত হলো পৃথিবীর মধ্যে বিভিন্ন প্লাবন হয়, পানি হয়, বন্যা হয়। খানে কাবা ফেরেশতারা বানানোর পরে ভেঙে গেল। ও নবী আদম, আপনি আবার গিয়ে সেটাকে পুনর্নির্মাণ করুন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেখানে থাকতেন, ওনাকে কোথায় নামিয়েছেন সেটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, যেখানে ওনাকে নামিয়ে দিয়েছেন ওইখান থেকে উনি পায়ে হেঁটে হেঁটে 52 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। কিছুই না, পৃথিবীতে স্বর্ণ, এই স্বর্ণের মধ্যে তিনি প্রথমে কি ওটাকে নির্মাণ করেন আবার খেজুরের গাছ দিয়ে, যেভাবে আল্লাহ বলেছেন জিবরাইলের মাধ্যমে, সেইভাবে নির্মাণ করে তিনি এভাবে প্রতিবার দিয়ে এটাকে তাওয়াফ করেছেন, হজ করেছেন। এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হলো, নবী আদম, আপনি যেখানে তাওয়াফ করলেন, যেখানে নামাজ পড়লেন, মনে রাখবেন এখানে আপনার সন্তানরাও তাওয়াফ করবেন। জুড়ে সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় আবার বিশাল প্লাবন হলো, গোটা বিশ্ব ডুবে গেল। যারা কিস্তির মধ্যে আশ্রয় নিয়েছে তারা প্রাণে বেঁচে গিয়েছে। তুফান শেষ, সব শেষ। কিস্তি যখন যদি পাহাড়ের সাথে লেগে গেল, আল্লাহর নির্দেশ আবার চলে আসলো, আপনি খানে কাবাকে আবার নির্মাণ করুন। সুবহানাল্লাহ। পৃথিবীকে আবার পুনর্নির্মাণ করবেন কে? নূহ আলাইহিস সালাম। সব মরে গিয়েছে, শুধু যারা কিস্তিতে ছিল তারাই বেঁচেছে। এই কিস্তি কেমনে ছিল? এই কিস্তিতে বরকত ছিল। কেন? কারণ ওই কিস্তির মধ্যে
প্রত্যেকটা তক্তাতে তক্তাতে আল্লাহর পাশে আল্লাহর নবীর নাম লেখা ছিল। সুবহানাল্লাহ।